পয়লা জাতি উলু পার্টি এই স্লোগানটা ছিল প্রদ্যুৎ কিশোর দেববর্মনের। ওয়ান লাস্ট ফাইট এই স্লোগানটাও ছিল প্রদ্যুৎ কিশোর দেববর্মনের। গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি, আলাদা রাজ্যের দাবি, এই সমস্ত দাবি, এই সমস্ত এজেন্ডা নিয়েই তিপ্রামথা রাজনৈতিক দল তৈরি করেছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। কিন্তু সেই দল তৈরি করার পর, এডিসিতে ক্ষমতায় আসার পর, রাজ্য সরকারে বিজেপিকে সমর্থন করার পর, লোকসভা নির্বাচনের আগে তিপ্রাসা অ্যাকর্ডে সই করার পর এখন প্রদ্যুৎ কিশোর দেববর্মন গোটা নর্থ ইস্ট নিয়ে ভাবতে শুরু করেছেন। ত্রিপুরা বাদ দিয়ে অন্যান্য রাজ্যে কি ঘটছে, অন্যান্য উত্তর পূর্বাঞ্চলের রাজ্যে কি ঘটছে, সেটা নিয়ে এবার ভাবতে শুরু করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। একটা সময় তিনি বলেছিলেন পয়লা জাতি উলু পার্টি, যার বাংলা আক্ষরিক অর্থ এটা দাঁড়ায় যে প্রথমে জাতিকে সুরক্ষা দিতে হবে বা জাতির কথা ভাবতে হবে, তারপরে আসছে দল। আর এখন প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলছেন যে যখন নিজের রাজনৈতিক কেরিয়ার নিয়ে বা নিজের রাজনৈতিক ভাবনা নিয়ে প্রশ্ন উঠবে, যখন চারদিক থেকে রাজনৈতিকভাবে তিনি একা হয়ে পড়বেন, তখন দল ওনাকে ছুঁড়ে ফেলে দেবে। সেটা হয়তো তিনি ওনার প্রাক্তন অভিজ্ঞতা থেকে বলছেন। একটা সময় তিনি জাতীয় দল কংগ্রেসে ছিলেন এবং সেখান থেকে বেরিয়ে আসার পর তিনি নতুন নিজের দল তৈরি করেন এবং সেই দলটি জাতীয় দল বা জাতীয় দলের কোনো এজেন্ডা নিয়ে তৈরি হয়নি। সেই দল তৈরি হয়েছিল শুধুমাত্র ত্রিপুরার এডিসি এলাকার মানুষদেরকে নিয়ে এবং তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে, তাদের আঞ্চলিক সমস্যার কথা চিন্তা করে একটা আঞ্চলিক দল তৈরি করেছিলেন তিনি। মানুষ ভরসা করেছিল, মানুষ ভোট দিয়েছিল। সেটা হোক এডিসির নির্বাচন বা সেটা হোক 2023-এর বিধানসভা নির্বাচন, প্রত্যেকটি জায়গায় তিপ্রামথাকে মানুষ ভোট দিয়েছে, বিশ্বাস করেছে। যে সময়টাতে দাঁড়িয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে জবাব দেওয়া উচিত যে বিগত 5 বছর ধরে এডিসিতে তিনি কি কি কাজ করেছেন, তিপ্রাসা অ্যাকর্ড হওয়ার প্রায় 20 মাস পর এটার আউটকাম কি এলো, অর্থাৎ তিপ্রাসারা কি পেলেন এই তিপ্রাসা অ্যাকর্ড থেকে। ওনার নিজের বোন এসটি সংরক্ষিত আসন থেকে লড়াই করে সাংসদ হলেন বিজেপির চিহ্নে, তারপর কি উন্নতি হলো সেই এসটি সংরক্ষিত আসনের। যখন সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার কথা, গ্রেটার তিপ্রাল্যান্ড কোথায়, ইন্টারলকিউটর কোথায়, এই সব প্রশ্নের যখন উত্তর দেওয়ার পালা, ঠিক সেই সময় একেবারেই মুখ ঘুরিয়ে নিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এবার ওয়ান লাস্ট ফাইট নয়, নো কম্প্রোমাইজ নয় বা গ্রেটার তিপ্রাল্যান্ড নয়, এবারের স্লোগান হচ্ছে ওয়ান নর্থ ইস্ট। যেখানে ত্রিপুরার সমস্যা, এডিসি এলাকার সমস্যায় তিনি দূর করতে পারেননি, সেখানে এবার গোটা উত্তর পূর্বাঞ্চল নিয়ে ভাববেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তাহলে কি নিজের রাজনৈতিক কেরিয়ারকে চাঙ্গা করার জন্য এবার ওনার এই নতুন পদক্ষেপ? তাহলে কি তিপ্রাসাদের কথা ভুলে এবার গোটা উত্তর পূর্বাঞ্চলের কথা ভাবছেন শুধুমাত্র নিজেকে জাতীয় নেতা হিসাবে বা জাতীয় রাজনৈতিক নেতা হিসাবে তুলে ধরার জন্য? তার কারণ উত্তর পূর্বাঞ্চলে আরো বেশ কয়েকটি রাজ্য রয়েছে, সেই রাজ্যের সমস্যা নিয়ে আলোচনা সমালোচনা, সেখানে ভোট হচ্ছে, নির্বাচন হচ্ছে, মণিপুরের মতো জায়গায় রাষ্ট্রপতি শাসন হচ্ছে, সেখানে শাসক বিরোধী স্থানীয় আঞ্চলিক দলগুলি সেখানে তাদের এজেন্ডা নিয়ে কাজ করছে। তবে প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবার ত্রিপুরা ছেড়ে, এডিসি এলাকা ছেড়ে গোটা উত্তর পূর্বাঞ্চলের কথা ভাবতে চাইছেন। তিপ্রামথা নামটা ভুলে গিয়ে এবার ওয়ান নর্থ ইস্টের নামে এবার তিনি ভোট চাইবেন। তাহলে কি গোটা দলটাকেই তিনি ভ্যানিশ করে দিতে চাইছেন? তাহলে কি দলকে ভ্যানিশ করার পেছনের মূল কারণ হচ্ছে এজেন্ডা ভ্যানিশ হয়ে যাওয়া, যাতে করে ওনাকে কেউ প্রশ্ন না করতে পারে যে তিপ্রামথা প্রতিশ্রুতি দিয়েছিল গ্রেটার তিপ্রাল্যান্ডের, তিপ্রামথা প্রতিশ্রুতি দিয়েছিল আলাদা রাজ্যের, তিপ্রামথা প্রতিশ্রুতি দিয়েছিল তিপ্রাসা অ্যাকর্ড হলে তিপ্রাসাদের উন্নয়ন হবে, ডিরেক্ট ফান্ডিং আসবে কেন্দ্রীয় সরকার থেকে। আর এই কারণেই কি এবার পুরো দলটাকেই পাল্টে ফেলতে চাইছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন? রাজ্যে আসার পর তিনি তিপ্রাসাদের কথা বাদ দিয়ে এডিসি নির্বাচন বা ওনাদের কি কি অ্যাচিভমেন্ট রয়েছে, ওনাদের রিপোর্ট কার্ড কি কি তৈরি হয়েছে 5 বছর এডিসির উন্নয়নের জন্য,
সে কিছু বাদ দিয়ে শুধুমাত্র নর্থ ইস্টের বিষয় নিয়ে তিনি কথা বললেন। তাহলে কি নিজেকে জাতীয় নেতা, রাজনৈতিক নেতা তৈরি করার জন্যই চেষ্টা চালিয়ে যাচ্ছেন? নিজের রাজনৈতিক কেরিয়ারকে চাঙ্গা করার চেষ্টা করছেন তিপ্রাসাদেরকে বাদ দিয়ে? ওয়ান লাস্ট ফাইট, নো কম্প্রোমাইজ। তাহলে সেই শব্দগুলি কেন ব্যবহার করেছিলেন তিনি? এটাই জানতে চাইছে ত্রিপুরার মানুষ, বিশেষ করে তিপ্রাসারা। এখনকার মতো বিদায় নিচ্ছে। আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, এখানে উন্নত মানের এবং যত্ন সহকারে সকল প্রকার বাইক, স্কুটি সার্ভিসিং, রিপেয়ারিং এবং ফোম ওয়াশ করা হয়। তাই আজই যোগাযোগ করুন রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সাথে। আমাদের ঠিকানা আগরতলা পূর্ব থানার পেছনে মহানাম যজ্ঞ আশ্রম সংলগ্ন। যোগাযোগ করুন শান্ত আচার্যি 9615210575 অথবা 8974343388।